নূপুর, সারপ্রাইজ! আমি চলে আসছি। আম্মু, তোমার আব্বু চলে এসেছে, আসো। আম্মু যাও, বাবা আসছে, বাবার কাছে যাও। বাবা, সিমি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বাবা। আসো আম্মু, আমার বুকে আসো। না আপনি আমার বাবা না, আমার বাবা তো এই যে। নূপুর, সিমি সব কি বলছে? আমি নাকি তার বাবা না। বন্ধু, আমার মেয়ে আমাকে বাবা না ডেকে তোকে কেন বাবা ডাকছে? আমাকে একটু বলবি? আরে তুমি রাগ করছো কেন? ও বাচ্চা মানুষ, হয়তো একটু ভুল করে ফেলছে। দাঁড়াও আমি দেখছি। মাসিমি, তুমি তোমার আঙ্কেলকে কেন বাবা বলছো? তোমার বাবা তো এটা। বাবার কাছে যাও। আম্মু তুমি চুপ করো, বাবা বলো তুমি আমার বাবা না। আমি বুঝতে পেরেছি এখানে কোনো রহস্যের গন্ধ আছে। আম্মু, তুমি আমাকে সবকিছু খুলে বলো তো। আপনি শুনতে চান? তাহলে শুনুন। আম্মু, আরে সিমি তুই? আম্মু এই লোকটাকে। এ তো তোমার বাবা। আসলে কি বলতো আম্মু, কালকে রাতে না তোমার বাবা বিদেশ থেকে আসছে। তুমি ঘুমাইছিলা, তাই তোমাকে ডাকিনি যে সকালে পরিচয় করিয়ে দিব। কিন্তু দেখো তোমার বাবা বাইরে গেছিল আর পরিচয় করানো হয়নি। এটা তোমার বাবা। আম্মু ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি। যাও মামনি, তুমি এখন খেলতে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আম্মু বাবা আসছে। নূপুর, আমার মেয়ে যা যা বললো তা কতটুকু সত্যি বলো? আরে তুমি এভাবে রাগ করছো কেন? ও ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। একটু শান্ত হও। আর তুমি বাইরে থেকে আসলে কত ক্লান্ত। চলো আগে ভিতরে চলো, ফ্রেশ হবে, তারপর বাকি কথা। না আম্মু, আমি যা বলছি তাই সত্যি, তুমি মিথ্যা বলছো কেন? আমি বুঝতে পেরেছি আমার মেয়ে কখনো মিথ্যা বলতে পারে না। তুই আর আমার বন্ধু দুজন মিলে আমাকে পিছন থেকে ছুড়ে মেরেছিস। আরে আমি তোদেরকে না বলে বাংলাদেশে এসেছিলাম শুধুমাত্র সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু তুই আর আমার বন্ধু আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবি আমি কল্পনা করতে পারিনি। আরে আমি প্রবাস নামক জেলখানায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করে গেছি। আমি এসেছিলাম এক বুক ভালোবাসা নিয়ে। আমি ভেবেছিলাম তোরা আমাকে দেখে অনেক খুশি হবি, কিন্তু বাংলাদেশে এসে আমার মেয়ে আমাকে চিনতে পারছে না, অথচ আমার বন্ধুকে বলছে সে নাকি তার বাবা। এই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই এই তুই কেমন করে ভুলে গেলি সেই দিনগুলোর কথা? আমি না তোকে ভালোবেসে বিয়ে করেছি। এই আমার তো ভাবতে অবাক লাগছে, 5টি বছর তোর মতো একজন কান্নাগিনের সাথে আমি সংসার করেছি। এই তোকে আমি কি দিইনি? এই কি দিইনি? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোরা যখন যা চেয়েছিস আমি তাই দিয়েছি। প্রতি মাসে তোর 22 ক্যারেটের স্বর্ণ লাগে, হীরার আংটি লাগে, হীরার নেকলেস লাগে। এই তোকে আমি দিইনি? আমি সব দিয়েছি। এই যে আমার পা নিয়ে একজন প্রতিবন্ধী। আমি ফ্যাক্টরিতে কাজ করার সময় আমার আমার পায়ে উপর থেকে বোঝা আসে, টিনের বোঝা, লোহার বোঝা, আমার পাটা পঙ্গু। কিন্তু একটা বড় ফোন করে আমি তোদেরকে বলিনি। কেন বলিনি জানিস? কারণ আমি ভেবেছিলাম আমি যদি তোদেরকে এগুলো বলি তাহলে তোরা অনেক কষ্ট পাবি। আমি তো তোকে অনেক ভালোবাসতাম রে। আমার অনেক স্বপ্ন ছিল আমি বাংলাদেশে আসার পর আমার স্ত্রী, আমার সন্তানকে নিয়ে সুখের সংসার করবো। এই লাগেজের ভিতরে আমি লাখ টাকার গহনা এনেছি, দামি দামি পোশাক এনেছি, দামি অলংকার এনেছি, দামি গিফট এনেছি। সব এনেছি কিসের জন্য? শুধুমাত্র তোর জন্য। কিন্তু তুই আমার আশা পূর্ণ হতে দিলি না। আর এই বিশ্বাসঘাতক বেঈমান, তুই কিভাবে পারলি আমাকে পিছন থেকে ছুরি মারতে? আরে তোকে আমি কি করিনি বল? তোর জন্য কি করিনি? তুই একদম বেকার ছিলি। আমাকে বিদেশ থাকার পর আমাকে বিদেশে ফোন করে বলতি, বন্ধু আমার একটা চাকরির দরকার, আমি একটা চাকরি করবো, আমার কিছু টাকা লাগবে। আমি তোকে দিয়েছিলাম। আমি মনে করতাম আমার একজন ভাই আছে বাংলাদেশে, সে আমার মেয়ে এবং আমার স্ত্রীকে দেখে শুনে রাখবে, এই আমার নিশ্চিন্তে থাকা। আরে সে কলেজের দিনগুলোর কথা কিভাবে ভুলে গেলি? আমি নিজে নোট না করে তোকে দিয়েছি, আমি টিফিন যা খেয়েছি তোকে তাই খাওয়াচ্ছি। তাহলে কেন রে আমার সংসার অশান্তি করলে বল? আমি তোকে ভাইয়ের চোখে দেখতাম রে বন্ধু। বন্ধু বন্ধু তুই
তুই আমার ক্ষমা করে দিন বন্ধু, তুই শান্ত হ, শান্ত হ। এই চুপ! তোর একটা কথা বলে তোকে এখানে জানতে পুঁতে ফেলবো। এই তুই কি বলছিস শান্ত থাকার জন্য? এমন দৃশ্য দেখার পর আমি শান্ত থাকবো? এই আমার জায়গায় তুই একটা বার যদি হতি, তুই কি পারতি শান্ত থাকতে? বন্ধু আমার বলতে দে, বন্ধু। এই থাম। শোনো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো যা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিছুই না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি অনেকদিন যাবত আসো না, আর ও আমার বাসায় সবসময় যাতায়াত করে, তাই সিমিকে আমি বলেছি এটাই ওর বাবা। কিন্তু আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি সিমির বাবা। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দে। তুই আমার মেয়েকে আর আমাকে মুক্তি দে। তুই এর কাছে ভালো আছিস না? এর সাথে সংসার করতে ভালো থাকতি। তুই এর সাথে আজ থেকে সংসার করবি। আমি তোকে ডিভোর্স দিব, আর আমি তোকে আমার সংসার রাখতে চাই না। আই ওয়ান্ট টু ডিভোর্স। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুই এখনই আমার মেয়েকে রেখে তোর নাগরকে নিয়ে আমার বাসা থেকে জয় রবি। বেরো বেরো, যা। দেখো আমার তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেল। তুমি আমাকে তোমার সংসারে নিয়ে চলো দয়া করে। আমি পারবো না, তোমার জন্য আমার বন্ধুত্ব, ছোটবেলার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। তুই তোর মতো থাক, আমি আমার মতো। তুই আমার ছোটবেলার বন্ধুকে ঠকাইতে পারছস, আর আমার ঠকাইতে পারবি না। তুই তোর মতো থাক, আমি গেলাম। শোনো, দেখলি বাপ বাপকেও সারে না। এই যা, বেরো বেরো বেরো। আম্মু তুমি কিছু মনে করো না আম্মু। জানো আম্মু, আমি তোমাদের জন্য এক বুক ভালোবাসা নিয়ে এসেছিলাম। তোমার আম্মু অনেক বড় খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, তাই আমি ওকে বাসা থেকে বের করে দিছি আম্মু। আমি কি করবো জানো আম্মু, আমি তোমার জন্য